আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। জয়নাল আবিদিন ভাই বর্তমানে বাংলাদেশে আছেন, প্রশ্ন করেছেন যে আপনাদের বাড়িতে 3 দিন যাবৎ বেশ কিছু কাক ডাকাডাকি করতেছে। তো যারা বয়োজ্যেষ্ঠ আছেন তারা বলতেছেন যে এটা কোনো অশুভ সূচনা অথবা কোনো কিছু ঘটতে পারে। তো এই ব্যাপারে আপনি জানতে চেয়েছেন যে আসলে শরীয়ত সম্মত কিনা এই জাতীয়, বা এটি কোনো কুসংস্কার কিনা, এবং 3 দিন যাবৎ প্রচুর কাক বাড়িতে ডাকাডাকি করতেছে। অল জাওয়াব বিল্লাহি তৌফিক। সম্মানিত দিনী ভাই, মূলত ইসলামে শুভ সংক্রান্ত বা কুসংস্কার এ জাতীয় বিশ্বাস পোষণ করা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। অর্থাৎ কোনো কিছুকে দেখে ভালো হতে পারে অথবা খারাপ হতে পারে, এই ফালনামা অথবা ভাগ্য নির্ণয় করা, অথবা কোনো কিছু অপছন্দনীয় কোনো কিছু হলে এর দ্বারা কোনো খারাপ কিছু আসতে পারে, এই বিষয়টি ইসলামে এটাকে নিষেধ করা হয়েছে। সহিহ বুখারী এবং মুসলিম শরীফে হযরত আনাস থেকে হাদিস বর্ণিত হয়েছে, নবীজি বলেছেন যে কোনো রোগ ব্যাধি চিরস্থায়ী নয়, আর অশুভ লক্ষণ বলতে কিছু নেই, এবং অশুভ বলতে কোনো কিছুই নেই। হাদিস ইমাম বুখারী এবং ইমাম মুসলিম বর্ণনা করেছেন। সাহাবায়ে কেরাম, এরপরে নবীজি আরেকটি কথা বলেছিলেন যে অবশ্য ফাল গ্রহণ করা আমার পছন্দনীয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছিলেন যে ফাল কি, অমাল ফাল কি? তখন নবীজি আবার স্পষ্ট করে বলে দিয়েছেন কালিমাতুত তাইয়্যিবা, ভালো কথা বলা উচিত, খারাপ কথা মুখে আনা উচিত নয়। যে এতগুলো কাক ডাকতেছে মনে হয় কোনো অশুভ, নবীজি এই কথাটাকে অপছন্দ করেছেন এই হাদিসের মাধ্যমে। তার মানে বলা উচিত ভালো, যে আল্লাহ তাআলা যেন ভালো করেন, আল্লাহ তাআলা যেন মঙ্গল করেন, কাকগুলো যেন দূর হয়ে যায়, মানে ভালো কথা, কালিমাতুত তাইয়্যিবা বলা উচিত। তার মানে অপছন্দ নেই কোনো কিছু। যেমন আপনাদের বাড়িতে অনেকগুলো কাক এসে ডাকাডাকি করতেছে, এখন নিষেধ হলো যে এটাকে কুলক্ষণ বা কুসংস্কার মনে করা, বরং উচিত হলো, দায়িত্ব হলো যে ভালো কথা বলা, যে কাকগুলো যেন দূর হয়ে যায়, আল্লাহ যেন ভালো করেন, ভালো কথা বলা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন। তার মানে এটাকে কুসংস্কার। এবং নবীজি বুখারী মুসলিম আরেকটি হাদিস এসেছে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর থেকে, তিনিও বলেছেন যে কোনো ব্যাধি ছোঁয়াচে নয় এবং অলক্ষণ নয়, এবং অশুভ লক্ষণ বা খারাপ ফল বলতেও কিছু নেই। কোথাও অশুভ লক্ষণ বলতে যদি কিছু থাকতো তাহলে তা থাকতো বাড়ি ঘরে, মানে নাই, অশুভ লক্ষণ বা এই জাতীয় কোনো কিছু নাই। যদি থাকতো, যদি থাকতো তাহলে যদি কোনো বিষয়ে থাকতো ফি শাইইন ফিদ্দারি ওয়াল মারআতি ওয়াল ফারাস। হাদিসটি অনেক ব্যাখ্যা দাবি রাখে, আর তা হলো নবীজি এখানে বুঝাতে চেয়েছেন যে যদি কোনো বাড়ি ঘরে যদি কোনো কিছু খারাপ থাকতো তাহলে তা থাকতো স্ত্রীলোকের মধ্যে এবং ঘোড়ার মধ্যে। এই হাদিসের অর্থ হলো যে স্ত্রীলোক এবং ঘোড়ার কথা উল্লেখ করা হয়েছে, অর্থাৎ যেই স্ত্রীলোক কোনো সন্তান প্রসব করে না, যদি খারাপ হইতো তাহলে ওই মহিলাকেই খারাপ বলা হতো যে এই মহিলার কেন সন্তান হয় না। তার মানে এটাও খারাপ না, কোনো মহিলার সন্তানাদি না হওয়া এটাও খারাপ নয়। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা শুরার মধ্যে বলেছেন ওয়াজআলহু মান ইয়াশাউ আকিমা, মানে বন্ধা, আমি কাউকে বন্ধা বানিয়ে দেই। তার মানে যদি খারাপ অশুভ লক্ষণ মনে করা হতো তাহলে বন্ধা নারী কি মনে করা হতো, আর যদি অশুভ লক্ষণ মনে করা হতো তাহলে যে সমস্ত ঘোড়া দিয়ে যুদ্ধ করা হয় না, দিন ধর্মের পাহারাদারিত্বের কাজে লাগে না, ওই সমস্ত ঘোড়াগুলোকেই খারাপ মনে করা হতো। কিন্তু এ জাতীয় ঘোড়া আর এ জাতীয় বন্ধা নারীকেও খারাপ মনে করা, কুলক্ষণ মনে করা উচিত না। যদি মনে করা হতো, হাদিসের ভাবার্থ হলো তাই। হাদিস ইমাম বুখারী বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে ওমর থেকে। তাহলে এত কিছু বলার পরে আর অবকাশ থাকে না যে শুভ লক্ষণ বা কুলক্ষণ এ জাতীয় ইহুদি, খ্রিস্টান এবং বৌদ্ধদের অথবা হিন্দুদের এ জাতীয় কুসংস্কার তাদের মধ্যে বিরাজ করে। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে যে হযরতে উরওয়া ইবনে আমির তিনি বলেন যে আমরা নবীজির সামনে উল্লেখ করলাম এই জাতীয় সুলক্ষণ বা অশুভ লক্ষণ, এই জাতীয় বিষয়গুলো উপস্থাপন করা হলে নবীজি বললেন যে ভালো পন্থা হলো তোমরা ভালো কথা বলো, ভালো গ্রহণ করো, কিন্তু অশুভ লক্ষণ কোনো মুসলমানকে ভালো কাজ থেকে বিরত রাখতে পারে না। এবং নবীজি বললেন যখন তোমাদের কেউ কোনো খারাপ জিনিস দেখবে, যখন কোনো খারাপ জিনিস দেখবে তখন সে যেন এই কথা বলে
তখন সে যেন এই কথা বলে, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিক। এই কথাটি অর্থ হলো যে আল্লাহ ছাড়া অকল্যাণ দূর করার আর কেউ নাই। অন্য একটি হাদিসের মধ্যে এসেছে এই কথা বলা যেতে পারে, আল্লাহুম্মা লা তাইরা ইল্লা তাইরুক ওয়ালা খাইরা ইল্লা খাইরুক ওয়ালা ইলাহা গায়রুক। তার মানে খারাপ কোনো কিছু বলতে আল্লাহুম্মা লা তাইরা ইল্লা তাইরুক, কোনো খারাপই নাই আল্লাহর পক্ষ থেকে, কোনো খারাপই ছাড়া, কোনো ভালো কোনো কিছুই নাই আল্লাহর পক্ষ থেকে ভালো আশা ছাড়া, এবং আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তাহলে নবীজি বলেছেন যে যখন কোনো জিনিস এমন কোনো কিছু দেখবে তখন বলবে আল্লাহুম্মা লা ইয়াতি বিল হাসানাতি ইল্লা আনতা ওয়ালা ইয়াদফাউ সাইয়্যাতি ইল্লা আনতা ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিক। এটি হাদিস সহিহ সনদে ইমাম আবু দাউদ তিনি বর্ণনা করেছেন। হাদিসটি আবু দাউদের মধ্যে এসেছে সহিহ সনদে। তাহলে এই হাদিসে যেই দোয়াটি বলতে বলা হয়েছে আর তা হলো যে হে আল্লাহ, তুমি ছাড়া আর কেউ কল্যাণের ব্যবস্থা করতে পারে না, আবার তুমি ছাড়া কেউ অকল্যাণও দূর করতে পারে না। খারাপি থেকে বাঁচার শক্তি এবং ভালো কাজের শক্তি তুমি ছাড়া আর কেউ দিতে পারে না। তাহলে আমরা যদি আমাদের কোনো অপছন্দনীয় জিনিস এরকমের আসে, আপনারা এই দোয়াটি পাঠ করুন। আমি দোয়াটি আবারও বলতেছি, আর তা হলো আল্লাহুম্মা লা ইয়াতি বিল হাসানাতি ইল্লা আনতা ওয়ালা ইয়াদফাউ সাইয়্যাতি ইল্লা আনতা ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিক। এই দোয়াটি পাঠ করুন, ইনশাআল্লাহুল আজিজ কোনো কিছুই হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই জাতীয় কুসংস্কার বা কুলক্ষণ বা অলক্ষণ থেকে, এগুলো ধারণা থেকে দূরে থাকার তৌফিক দান করুক। সহিহ সুন্নাহ মোতাবেক আমাদের ধ্যান ধারণা পরিচালনা করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।